গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। অনেক দিন পরে আমি একটুখানি ঘুরতে বেরিয়েছি, আর আমার ঘোরা মানেই হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া করতে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কিন্তু একদমই না। আমি যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে যাই, তোমাদের সাথে কিন্তু সেগুলো শেয়ার করি। আচ্ছা, আজকে আমি কোথায় চলে এসেছি এবার সেটা তোমাদেরকে বলে দিই। আজকে আমি এসেছি একটা ক্যাফেতে, যেটার নাম হচ্ছে আর্ট ক্যাফে। আমি একদম ক্যাফের সামনে এসে দাঁড়িয়ে আছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি ক্যাফের ভিতরে যাব। আমি নিজের চোখে এখনও দেখিনি অ্যাম্বিয়েন্স ক্যাফের কীরকম কী রয়েছে। আমি যেরকম গুগলে সার্চ করে আসি সেরকমই এসেছি এবারেও। তো নিজের চোখে দেখবো কীরকম কী, আর সবটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করবো। এখানে কীরকম কী অ্যাম্বিয়েন্স রয়েছে, আর তার সাথে সাথে খাবারগুলো কীরকম রয়েছে, আর প্রাইসগুলো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো এখন ভিতরে যাই আমরা, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো যাওয়া যাক। ফাইনালি আমি ক্যাফেতে চলে এসেছি। তো এবার আমি তোমাদেরকে দেখাবো ক্যাফেটা কতটা সুন্দর। তো আমারও কিন্তু ফার্স্ট টাইম। তো চলো তোমাদেরকে দেখাই ক্যাফেটা কীরকমভাবে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, আর তার সাথে সাথে এখানে কীরকম কী মেনু রয়েছে সেগুলো তো অবশ্যই জানবো। বাট তার আগে কিন্তু আমরা দেখে নেবো ক্যাফেটা কীরকম সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। চলো এখন দেখা যায়। ক্যাফেটা বাইরের দিক থেকে যেরকম কালারফুল, ভিতরে এসেও দেখলাম ক্যাফেটা কিন্তু ততটাই কালারফুল। খুব সুন্দর করে কিন্তু প্রত্যেক কটা কর্নার সাজানো রয়েছে। আর দেখতেই পাচ্ছ এই ক্যাফেটার মেন ব্যাপার হচ্ছে অনেক কিন্তু এখানে জানলা রয়েছে, আর জানলার পাশে প্রচুর কিন্তু সিটিং প্লেসও রয়েছে। ক্যাফেটা ওভারঅল খুব সুন্দর করে সাজানো, আর প্রত্যেক কটা কর্নারই কিন্তু খুব সুন্দর। আমি তো বেছে নিয়েছিলাম আমার জন্য এই কর্নারটা। তো ফাইনালি খাবার চলে এসেছে, আর ক্যাফেটা কিন্তু বেশ ভালো, মানে ভিতরে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, মানে প্রত্যেকটা কর্নার কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। তো ফাইনালি কিন্তু খাবার চলে এসেছে। তো একটুখানি বেছে খাবার অর্ডার করলাম, ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করব, সেই জন্য এরকম একটা জায়গাতে এসেছি, তো একটু অন্যরকম খাবার তো ট্রাই না করলে চলবেই না। তো সেই জন্য একটু অন্যরকম খাবার আজকে আমি অর্ডার করেছি। তো ফাইনালি চলে এসেছে, একটু টাইম লেগেছিলো, তো ফাইনালি চলে এসেছে। তো খাবারগুলো দেখতে তো বেশ দারুণ লাগছে। তো চলো, আমার প্রচণ্ড খিদেও পেয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী অর্ডার করেছি, প্রাইসগুলো অবশ্যই বলবো। তাহলে চলো এখন ঝটপট করে আমি তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই। যা কিছু অর্ডার করেছিলাম ফাইনালি চলে এসেছে। ফার্স্টে আমি এখান থেকে ট্রাই করছি কফিটা। কফির সাথে কিন্তু একটা ছোট্ট বিস্কিটও দিয়েছিল। তো এই কফিটা হচ্ছে ক্যাপাচিনো, যেটার প্রাইস রয়েছে 180। আমি নর্মালি এটা ক্যাপাচিনো নিয়েছিলাম। তো আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, তো সেই জন্য আমি জাস্ট এটা টেস্ট করছি যে এখানে ক্যাপাচিনোটা কীরকম। তো মোটামুটি ঠিক আছে। তোমাদেরকে তো ফার্স্টেই বলেছিলাম যে আমি এখানে এসে একটু অন্যরকম খাওয়া দাওয়া ট্রাই করব। তো এখান থেকে আমি বেছে নিয়েছিলাম এই মোমোটা। এটা হচ্ছে ঝোল মোমো, 7 পিসেস রয়েছে মোমো, আর যেটার প্রাইস রয়েছে 300। মোমোটা খেতে সিরিয়াসলি বেশ ভালো, আলাদাই একটা কিন্তু ফ্লেভার পেলাম আমি মোমোটা থেকে, বেশ ভালোই লেগেছে আমার। এবার তোমাদেরকে একটু ভিতরের স্টাফিংটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেনের বেশ ভালো স্টাফিং রয়েছে। ওভারঅল কিন্তু খেতে সিরিয়াসলি বলছি মোমোটা বেশ ভালো। হালকা কিন্তু একটু স্পাইসিও রয়েছে, খুব বেশি না বাট হালকা স্পাইসি রয়েছে। আমার ওভারঅল মোমোটা খেতে বেশ দারুণ লেগেছে। তোমরা গেলেও কিন্তু এই মোমোটা আমি বলবো ট্রাই করতে, সিরিয়াসলি একবার খেয়ে দেখবে। মোমো যারা খেতে ভালোবাসো তাদের কিন্তু এই মোমোটা খেতে বেশ দারুণ লাগবে। এখন মোমোটা খেলাম, মোমোটা ছিল হচ্ছে ঝোল মোমো। তোমাদেরকে দেখালামই, সিরিয়াসলি বলছি মোমোটা কিন্তু ভীষণ ভালো খেতে। আর তোমরা যদি এখানে আসো একবার কিন্তু এসে এইটা ট্রাই করবে, মানে ঝোল মোমোটা কিন্তু ট্রাই করবে। যারা স্পাইসি খেতে ভালোবাসো, আর যারা না স্পাইসি খাও তারাও কিন্তু খেতে পারবে। বেশ হালকা একটা স্পাইসি রয়েছে, আর স্মেলটা কিন্তু বেশ ভালো। আমার কিন্তু এই ঝোল মোমোটা ভীষণই ভালো লেগেছে এখানে। আর এখানের অ্যাম্বিয়েন্সের সাথে কিন্তু তোমরা যদি এসে মোমো না খাও তাহলে কিন্তু ভীষণই মিস করবে। তোমাদেরকে তো আমি অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু এরকম মোমো ভীষণই ভালো লাগবে। তো এরপর আমি খাবো হচ্ছে নেক্সট আইটেম, যেটা আমি অর্ডার করেছি, অলরেডি চলে তো এসেইছে। তো সেটা এবার খেয়ে দেখবো কীরকম। তাহলে চলো এবার সেটা দেখা যাক। এবার যেটা ট্রাই করব সেটা হচ্ছে থুকপা। এটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে, মানে খাবারটা দেখতে ওভারঅল কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। দেখতে পাচ্ছ এর সাথে রয়েছে চিকেন, এগ বয়েল আর কিছু ভেজিটেবলস।
কিন্তু আমি যখন ফার্স্টে খেয়েছিলাম আমার কিছু একটু কম লাগছিলো, সেই জন্য ভাবলাম এর সাথে বেশ কিছু জিনিস অ্যাড করে দেওয়া মানে ওই একটু স্পাইসি করি, এটাই আর কিছু না। তো দেখতেই পাচ্ছ ওভারঅল দেখতে কিন্তু নুডলসটা এই ধরনেরই রয়েছে। তো আমি এর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে সল্ট, অনেকটা সল্ট আমি মিশিয়ে নিয়েছিলাম যেহেতু একদমই নুনটা আমার কম লাগছিলো। এর সাথে সাথে নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক পেপার, যেহেতু আমি স্পাইসি খেতে ভালোবাসি সেহেতু নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক পেপার। আর আরও স্পাইসি করার জন্য অ্যাড করেছিলাম চিলি ফ্লেক্স। তো এই ধরনের কিন্তু সমস্ত কিছু আমি অ্যাড করে দিয়েছিলাম। তো দেখতেও কিন্তু এরপরে আরও বেশি স্পাইসি লাগছে। তো আমি সমস্ত কিছু মিক্সড করে এরপরে আমি খেয়ে দেখবো যে কীরকম লাগছে খেতে। এই ধরনের কিন্তু নুডলস একটু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই রকমের টেস্টটা পাওয়া যাবে না। তো একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট সিরিয়াসলি বলছি খেতে ভালোই লেগেছে আমার। মোটামুটি খুব যে ভালো লেগেছে সেটা না, আমার এখানে সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে ঝোল মোমোটা, আগেই আমি তোমাদেরকে বলেছি। বাট ঠিক আছে, এই খাবারটাও বেশ ভালোই লেগেছে। তো ওভারঅল আমার তো এখানে খাবার দাবারগুলো বেশ ভালোই লেগেছে, আর প্রাইসগুলোও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর হ্যাঁ, এবার আমি কিন্তু তোমাদেরকে মেনুটাও দেখাবো আর কীরকম কী প্রাইস রয়েছে সেটাও দেখাবো। তোমরাও চাইলে এই ধরনের খাবার এসে ট্রাই করে দেখতেই পারো। তাহলে চলো এবার আমি ঝটপট করে খাবারটা খেয়ে নিই। এই যে এখানে স্ক্যানার রয়েছে, এখানে কিন্তু স্ক্যান করলেই তোমরা পেয়ে যাবে পুরো মেনু। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে, সবগুলো হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না। মোটামুটি এখানে কীরকম কী প্রাইস রয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রায় এই ধরনের আইটেম পেয়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মোমো কীরকম কী পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এই যে আমি ঝোল মোমোটা নিয়ে নিয়েছিলাম, যেটার প্রাইসও কিন্তু এখানে দেখতেই পাচ্ছ রয়েছে 300। তো এই ধরনের কিন্তু এখানে মোমোর ভেতরে তোমরা আইটেম পেয়ে যাবে। তো কালিম্পংয়েরও এখানে এই যে নুডলস রয়েছে, তো যেটা আমি নিয়ে নিয়েছিলাম টুকপার, তো সেটার প্রাইসও তোমরা দেখতে পেলে। তো এই ধরনের কিন্তু কালিম্পং বাইটস যেটা রয়েছে এখানে এই আইটেমগুলো রয়েছে। কফিরও বেশ কিছু রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। কফির প্রাইসগুলো কিন্তু রয়েছে 120 থেকে স্টার্টিং রয়েছে। এই ধরনের কিন্তু হট কফি, কোল্ড কফিও তোমরা পেয়ে যাবে। মোটামুটি আমি তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিলাম, প্রাইসগুলো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই ধরনের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে খাবার দাবার, আর প্রাইসগুলো কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যেই লেগেছে আমার। তো বেশ ভালো, ওভারঅল কিন্তু বেশ ভালো। আরও কিছু দেখিয়ে দিই, এখানে কিন্তু তোমরা পিৎজাও পেয়ে যাবে, সেটার প্রাইসও আমি দেখিয়ে দিলাম। তো ওভারঅল মোটামুটি আমি তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি রাত্রিবেলাও কিন্তু বেশ ভালো। রাত্রি বলতে রাত্রি না, হালকা বেশ আলোগুলো যখন সমস্ত জ্বলেছে এখানে দেখতে কিন্তু আরও বেশি ব্রাইট লাগছে, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, এখন দেখতে অনেক অনেক ব্রাইট লাগছে, মানে দিনের বেলাতে এলেও কিন্তু খুব সুন্দর লাগবে, আর হালকা সন্ধ্যের সময়ও কিন্তু এই ধরনের লাইটসগুলো যখন জ্বলবে আরও সুন্দর লাগবে। আমি তোমাদেরকে বাইরে থেকে একবার একটু দেখিয়ে দিচ্ছি, বাইরেটাও কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিলো, হালকা সন্ধ্যের সময় কিন্তু খুব সুন্দর লাগছিলো। আমার তো ওভারঅল আজকের দিনটা বেশ ভালো গেছে। ফাইনালি আমি চলে এসেছি বাইরে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভীষণই ভালো লেগেছে আমার ক্যাফের অ্যাম্বিয়েন্সটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালোই লেগেছে। তো ওভারঅল কিন্তু আজকের দিনটা আমার বেশ ভালো গেছে, আর সাথে সাথে কিন্তু তোমার সাথেও শেয়ার করলাম এই ক্যাফেটা কীরকম কি নাকি। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো, টাটা বাই।